হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি অমিত। আজকের ব্লগটি একটু অন্যভাবে স্টার্ট করছি। সবাই জানেন যে আমি বেসিক্যালি মোটো ব্লগ দিয়ে স্টার্ট করি এবং সবাইকে রমজানুল মুবারক জানাই। তো আসলে রমজান মাসে আমরা যেটার জন্য খুব অপেক্ষা করি সেটা হচ্ছে ইফতার, এবং ইফতারে কি আইটেম থাকবে সেটা নিয়েও আমরা খুব চিন্তিত থাকি। তো চট্টগ্রামবাসীর জন্য আজকে দেখাবো চট্টগ্রামে কোথায় কোথায় বেস্ট ইফতার পাওয়া যায়। তো আমি এখন আছি সিআরবিতে। তো সবাই জানেন যে সিআরবি আসলে আমাদের যারা বাইকাররা আছে এবং রাইডাররা আছে আমাদের প্রাণকেন্দ্র। ইভেন আমি নিজেও সিআরবিতে আড্ডা দিই। তো আসলে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক দিনের ঐতিহ্য, আমাদের চিটাগংকে আসলে রিপ্রেজেন্ট করার মতো জায়গা। তো আসলে যারা চিটাগংয়ে আসবেন অবশ্যই এই জায়গাগুলোতে আসবেন, এবং যারা চট্টগ্রামে আছেন তারা এই জায়গায় আসেন, এরকম খুব কম মানুষ পাওয়া যায়। আমরা জানি যে চিটাগংয়ের মানুষ খুবই অতিথিপরায়ণ এবং খুবই ভোজন রসিক, এবং চিটাগংয়ে একটা ট্রেডিশনাল ফুড আছে যেটা হচ্ছে মেজান, এবং যারা বাইরে থেকে আসেন এই মেজান খাওয়ার জন্য লিটারেলি আমাদেরকে বারবার নক দেখে কোথায় পাওয়া যায়। তো আমি আজকে ওইটাও দেখাবো, সাথে থাকুন। এখন আমরা বেরোবো যে ইফতার কোথায় পাওয়া যায়। ফার্স্টে যাবো হচ্ছে লালখান বাজার। সেখানে আমাদের চিটাগং শহরে সব থেকে বিগেস্ট ইফতার বাজার হয়, এবং আপনাদেরকে দেখাবো যে কোথায় কি পাওয়া যায়। তো সাথেই থাকুন। এখানে আমাদের একজন ভাই আছেন। কি অবস্থা সাহেব ভাই? এই তো চলেন আমরা এখন বেরোই, ভাই সহ যাবো একসাথে চিটাগং শহরে যেগুলো বেস্ট ইফতার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা বেরোলাম এবং বের হয়ে যাচ্ছি লালখান বাজারের দিকে সিআরবি থেকে। এটা হচ্ছে সেই সিআরবি যেটাকে সিরিজতলা বলে বেসিক্যালি, অনেক সুন্দর জায়গা। আমরা এখন যাব রেডিসনের সামনে হয়ে বাম দিকে, অর্থাৎ রেডিসন থেকে বাম দিকে যাব, অ্যান্ড দেন ওইখানে হচ্ছে লালখান বাজার। আর লালখান বাজারে হচ্ছে মোটামুটি কয়েকটা বড় ইফতার বাজার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে শীতের প্রকোপ শেষ, প্রচুর গরম পড়তেছে এখন, লিটারেলি মাথার উপরে সূর্য। আসলে অল্প কিছুক্ষণে আমরা এখন হাঁপায়ে যাই, কজ হচ্ছে রোদের খুব অবস্থা খারাপ, মানে গরমের তীব্রতাটা খুব বেড়ে গেল কয়েকদিনে, এবং রাতের দিকে আবার হচ্ছে খুব ঠান্ডা লাগে, বাট দিনে যে রোদটা পড়ে খুব অবস্থা খারাপই করছে। আমরা এখন আছি হাইওয়ে সুইটস, যেটা লালখান বাজারে অবস্থিত। চট্টগ্রামের খুব পপুলার একটি জায়গা এটা, এবং এখানে সবথেকে যে জিনিসটা পপুলার সেটা হচ্ছে হাইওয়ে সুইটসের মিষ্টি। এটা কি হালিম? হালিম কত করে? 840 কেজি। আপনাদের কি শুধু মাটন হালিমে আর কি কোনো হালিম আছে? চিকেন কত করে? একটু চিকেন হালিম একটু দেখে। সবাই জানে হাইওয়ের হালিমটা হচ্ছে বেস্ট, এবং এটা তেহরিটা একটু দেখেন। এটা কি বিফ? মাটন কত করে? 250 টাকা। এটা শুধু আচ্ছা। তো এই হচ্ছে হাইওয়ের যেটা আমরা বেসিক্যালি এসেছি সেটা হচ্ছে হালিমের জন্য। চিটাগংয়ের ওয়ান অফ দ্য বেস্ট হালিম আমরা জানি, সেটা হচ্ছে লালখান বাজার। আমরা আপনাদেরকে গুগল ম্যাপেও এটার লিঙ্কটা দিয়ে দিব। এখন ইফতারগুলো একটু দেখেন। জিলাপির কেজি কত করে? 240।
তো আমরা এখন হাইওয়ে সুইটস থেকে বের হয়ে এখন যাচ্ছি কুটুমবাড়ির দিকে, যেখানে গ্রিল অনেক ভালো। তো আসলে গিয়ে দেখি যে কি অবস্থা এবং কোথায়। এই হচ্ছে কুটুমবাড়ি, যেটা ওয়াসার ঠিক একটু পাশেই। তো এখানে হচ্ছে মোটামুটি ইফতারের একটা বাজার বসেছে বলা যায়, সব কিছুই পাওয়া যায় তাদের এখানে। এখন আছি কুটুমবাড়ি রেস্তোরাঁয়। এখানের সিগনেচার কিছু আইটেম আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে ফিরনি। চলুন দেখি ফিরনি কীভাবে তারা সেল করছে এবং কোনটার প্রাইস কত। আর আমরা জানি হচ্ছে বেসিক্যালি যেটা কুটুমবাড়ির ফিরনি, যেটার জন্য আমরা এসেছি। তো আপনারা যারা আছেন যদি পারেন কুটুমবাড়ির ফিরনিটা একটু ট্রাই করে দেখবেন কত ভালো লাগবে। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে শুধু গ্রিল এবং যে হচ্ছে ফিরনি এটাই না, এখানে আরও অনেক ধরনের ইফতার আছে, ইফতারের আইটেম আছে, যাদের লাগলে আপনারা নিয়ে যেতে পারেন। কিন্তু বেস্ট হচ্ছে ফিরনি এবং গ্রিল। তো এখানে শুধুমাত্র ফিরনি এবং শুধু গ্রিল না, এখানে হালিমও আছে। তো হালিম 840 টাকা। আমরা যেটা আগে গিয়েছিলাম হাইওয়ে সুইটস, ওখানেও 840 ছিল। তো আমরা একটু দেখাই আপনাদের, একটু দেখা যাবে মাটন হালিম। এটা হচ্ছে মাটন হালিম 840 টাকা কেজি। চিকেন হালিমের প্রাইস হচ্ছে 800 টাকা। আসলে চিটাগংয়ের ট্রেডিশনাল কিছু জায়গা এগুলো, কুটুমবাড়ি, তারপরে এর আগে যেগুলো গেলাম হাইওয়ে সুইটস এগুলো। তো এখানে আরেকটা জিনিস আছে যে বিগ প্লেস, মানে চিটাগংয়ের সব থেকে ট্রেডিশনাল যেটা আসলে এটা খেতে আপনারা অনেক দূর দূরান্ত থেকে চলে আসেন এবং আপনাদেরকে প্রায় সময় বলেন এটা কি ভাই সবসময় পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। এখানে খুবই একটা ইউনিক আইটেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জামাই রোল চিকেনের। সেটা হচ্ছে আমরা জানি যে চিটাগংয়ে যে বিয়ে বাড়ি হয় সেখানে যে বর থাকে অথবা জামাই থাকে তার জন্য একটা স্পেশাল আইটেম থাকে, সেটা হচ্ছে একটা চিকেনের রোল। তো এটাও একটা আইটেমটা পাওয়া যাচ্ছে। এখন আমরা যাচ্ছি চট্টগ্রামের বেস্ট যেখানে হালিম সেল হয়, হান্ডি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে প্রায় পার ডে 600 থেকে 700 কেজি হালিম চোখের নিমিষেই শেষ হয়। চলুন এক নজর একটু হালিমগুলো দেখি এবং হালিমের প্রাইসটা একটু জেনে নিই। হালিম দেখা হচ্ছে 780 এবং হাফ বাক্স হচ্ছে 390। আর এটা কি মাটন হালিম কত করে ভাইয়া? 860। ভাইয়া একটু বিফ হালিম একটু দেখাবো। খুব ভালো দেখা যাচ্ছে তাদের হালিমটা। তো এখানে আছে দই বড়া। আমি যেটা কথা বলছিলাম এতক্ষণ যে হান্ডির মোস্ট পপুলার একটা বিরিয়ানি আইটেম সেটা এখানে আছে। বিভিন্ন ধরনের মোটামুটি আইটেম আছে, রোল, সমোসা, স্প্রিং রোল, চপ, ইটালি কাবাব আছে, জিলাপি আছে। বিশেষ করে ওদের এই মাটন রেজাল্টটাও খুব ভালো চলে। আমরা এসে ট্রাই করে চাপ মাটন চাপটা খেয়ে চিকেনের হচ্ছে কখনো কম্প্রোমাইজ করে মাঝে মধ্যে একটু রিজনেবল হয়, আমি কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। তো এখন আমরা হান্ডি থেকে বেরোয় এখন যাব বারকোড ফুড জংশন, যেটা চিটাগংয়ের সব থেকে বড় ইফতার বাজার।
এটা হচ্ছে জিসি মোড়, সব থেকে ক্রাউডেড একটা অ্যান্ড বিজিয়েস্ট একটা রোড বলা যায়। জিসি সার্কেল, জিসি থেকে ফ্লাইওভারে উঠে আমরা এখন যাব হচ্ছে বারকোড ফুড জাংশনে। সবাইকে ওয়েলকাম করছি চিটং এর সবথেকে বড় ইফতার বাজার বারকোড ফুড জাংশন, যেখানে আমি এখন আছি। এটা হচ্ছে মুরাদপুর এবং বদদারহাটের মাঝামাঝি একটা লোকেশন। আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দিব, এবং চিটং এ যারা আছেন সবাই লোকেশনটা চিনেন। তো সবথেকে বড় যে ইফতার বাজার সেটা হচ্ছে বারকোডের ইফতার বাজার। তো এখন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো ঘুরতে ঘুরতে আসলে চিটাগাং কোথায় বেস্ট ইফতার পাওয়া যায় সেটার সুবাদে আমরা চলে এসেছি বারকোড ফুড জাংশনে, যেটা কথা আপনাদেরকে বলছিলাম সব থেকে বিগেস্ট ইফতার বাজার, যেটা নট অনলি চিটাগাং, ঢাকায়ও আছে বারকোডের ইফতার বাজার। তো আমাদের যিনি ওনার মন্ডি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, বেসিক্যালি আমরা কোনো ফুড ব্লগার না, আমি হচ্ছে বাইক রাইড করি, এবং চিটাগাং এ কোথায় কি পাওয়া যায় ইফতার আইটেম তারই সুবাদে আপনার এখানে আসা। তো ভাই একটু যদি ব্রিফ করে দিতেন যে কি পাওয়া যায় আপনার এখানে, বা সিগনেচার আইটেম কি কি আছে। সো বেসিক্যালি আপনার প্রশ্নটা যদি এটা হতো কি কি পাওয়া যায় না, ওকে, তাহলে আমি খুব ছোট্ট একটা আনসার দিতে পারতাম। ওকে, দ্যাট মিন্স যে সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়, লাইক একদম ট্র্যাডিশনাল যেসব ইফতার আইটেম, চনা, পেঁয়াজু, বেগুনি, আচ্ছা, মরিচি, আলুর চপ, ওগুলো তো আছে। আচ্ছা, সাথে জাপানিজ আইটেম, জাপানিজ টেম্পুরা, ট্র্যাডিশনাল মেজবানি, বিভিন্ন ধরনের হালিম, যেমন হালিম বিভিন্ন জায়গায় মাটন হালিম, বিফ হালিম থাকে, কিংবা মাটন হালিম, চিকেন হালিম থাকে, বাট আমাদের এখানে মাটন হালিম, মেজবানি, বিফ হালিম, আচ্ছা, তারপর আপনার ফায়া হালিম। ওকে, সো 3 ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন। ওকে, তারপর তেহেরি আছে, আবার আকনি বিরিয়ানি, মোরগ পোলাও, বিরিয়ানিতে যখন মাটন দম বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, বিফ দম বিরিয়ানি, মানে সবকিছুই পাওয়া যাচ্ছে। 7-8 ধরনের রাইস আইটেম পাওয়া যায়। ওকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ধরনের পাওয়া যায়, প্ল্যাটার গুলি পাওয়া যায়, কম্বো গুলি পাওয়া যায়, যেটা অনেক পপুলার। আমরা যদি কাউকে গিফট করতে চাই বা হচ্ছে ইফতার সামগ্রী গিফট করে, ইফতারের আইটেম গুলো অনেকে দেখা যায় প্লেটার গুলো গিফট করতে পারে। এটা আসলে খুবই আমাদের জন্য সুবিধা যে এখানে এসেই নিজেও মনে হয় প্লেটার রেডি করতে পারে। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা জিনিস লাইভ রান্না হচ্ছে। আচ্ছা, রান্না করে করে আমরা ডিসপ্লেতে রাখছি, এবং দেখা যাচ্ছে যে জিলাপিগুলি আমরা অনেক বানিয়ে টাল করে রাখছি না, যতদিন বানাচ্ছি ততদিন সেল করছি, যতদিন বানাচ্ছি ততদিন সেল করছি। সো ওভারঅল হিউজ ভ্যারাইটি। তার মধ্যে যেটা মিস করে ফেলছিলাম অলমোস্ট, ডেজার্টস, হিউজ ভ্যারাইটি ডেজার্ট। ওকে, আমি আপনার সাথে কথা বলার পর একটু আইটেম গুলো সবগুলো দেখিয়ে দিব। ডেজার্টস গুলো আছে, দধি হালুয়া, অনেক আইটেম শেষ, আপনি অনেক আইটেম দেখাতে পারবেন না, বাট আচ্ছা, স্টিল দেয়ার আর সাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। এবং ভাইয়া আরেকটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করি। যেহেতু আমরা একটা রাইডার্স ক্লাবের সাথে আছি ইয়ামাহা, তো এখানে অনেকেই বলে যে বাইকিং পার্কিং এর জন্য একটু মানে সমস্যা হয়। তো এই সমস্যাটা কি মানে পার্কিং নিয়ে যদি কিছু পাওয়া যেত? বেসিক্যালি আসলে আমাদের রাইডার গ্রুপে কিন্তু অনেক বড়, সবসময় আপনাদের এখানে আসে কিন্তু পার্কিং নিয়ে একটু ঝামেলা পোহাইতে হয়। পার্কিং নিয়ে একটু ঝামেলা পোহানো হচ্ছে, বাট দিস ইজ নট এ পার্মানেন্ট প্রবলেম, এটা আমরা সলিউশন করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এবং ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, মাটন দম বিরিয়ানি কি আছে? মাটন দম বিরিয়ানি একটু দেখেন এদিকে।
এটা হচ্ছে মাটন দম বিরিয়ানি, বিফ দম বিরিয়ানি। এটা কি বিফ আপনি? আচ্ছা, ডাউন। এটা কি নিচে কি গরম হচ্ছে নাকি? মাটন কাচ্ছি একদম শেষের পর্যায়ে। দেন এটা হচ্ছে বিফ তাহেরি, এখনো ভরপুর আছে। থ্যাংক ইউ। বিফ পায়া হালিম, হ্যাঁ একটু দেখানো যাবে? আচ্ছা এটা পায়া, ওকে। আর এটা হচ্ছে মাটন হালিম, যদিও এটা খাইছি মাটন হালিম। আচ্ছা, তো চিটাগাংয়ে যারা আছেন বেসিক্যালি ফিশ ছাড়া ইফতার জমে না। আমি কিন্তু কোথাও ফিশের কোনো আইটেম দেখি নাই। তুমি কি ফিশের কোনো আইটেম দেখছো এখন পর্যন্ত? না না। তো বেসিক্যালি এখানে অনেকগুলো ফিশের আইটেম দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে টেম্পুরা, টেম্পুরা, তারপরে জাপানিজ ফিশ। হ্যাঁ, এটা কি জাপানিজ ফিশ বলবেন? ওকে, এটাও জাপানিজ ফিশ। এটা হচ্ছে চিকেন ইয়াকিটোরি। এটা হচ্ছে তাবাকি সুইংস। এটা কিসের ভাইয়া? হ্যাঁ কিসের এটা? চিকেনেরই? চিকেনেরই নাকি? দেন এটা হচ্ছে জাপানিজ ফিশ ফ্রাইড স্যালমন হেড। হ্যাঁ, এটা আসলে কিভাবে বানিয়ে একটু কি বলতে পারবেন? জাস্ট ফ্রাই করছে এটাই। অ্যালমন্ড ফিশ। তো দেখতে পাচ্ছি এখানে ফিশের আসলে অনেকগুলো আইটেমই আছে, যেটা ইফতারের মধ্যে অন্য কোনো কিছু ট্রেডিশনাল ডালা আছে, ওগুলো একটু দেখাতে হবে। কিছু প্ল্যাটার আছে, ওদের প্ল্যাটারগুলো ডালাগুলো একদম 4-in-1 3-in-1 ভাবে দারুণ সাজানো আছে, এগুলো ফুড নেওয়া যায়। এটা হচ্ছে 1550। এখানে কি কি আছে? অনেকগুলো কাবাব দেখতে পাচ্ছি, নান, হালিম। এটা হচ্ছে 2900। এখানে রাইসও আছে, যেটাতে রাইস ছিল না। দেন এটা হচ্ছে 1400। এন্ড এটা হচ্ছে 2900। এখানে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি, গ্রিল, কাবাব, রাইস। এখানে আছে দধি হালুয়া, ফ্রুট কাস্টার্ড, দেন গাজরের হালুয়া। ছোট কাপ থেকে এখানে হাফ কেজি, পার কেজিও নিতে পারবেন, আপনার যেরকম লাগছে চাইলে আপনি ট্রাই করতে পারেন। এবং এখানে আছে ব্রেড বাটার, কোকোনাট সাগু, যেটা খুব ইউনিক একটা আইটেম। এবং ক্যারামেল পুডিংও আছে। এগুলো চাইলে আপনারা ডেজার্ট হিসেবে ট্রাই করতে পারেন। তো বারকোড থেকে বেরোলাম। দেখতে দেখতে আসলে চট্টগ্রামের বেশ কিছু ইফতারের বাজার আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলো চিটাগাংয়ের ওয়ান অফ দি বেস্ট ইফতার বাজার বলা যায়। তো যারা চিটাগাংয়ে আছেন তারাও ট্রাই করতে পারেন। অবশ্য যারা চিটাগাংয়ে আছেন তারা অবশ্য ট্রাই করেছেন, এবং যারা চিটাগাংয়ের বাইরে আছেন, আসবেন চিটাগাংয়ে, তারাও এইসব জায়গা থেকে ট্রাই করতে পারেন। তো সবাইকে চিটাগাংয়ে আমন্ত্রণ রইল, আসবেন এবং আপনার পছন্দের যে ইফতার আইটেম আছে সেগুলো উপভোগ করবেন, এবং চিটাগাংয়ের যে ট্রেডিশনাল আইটেমগুলো আছে সেগুলো ট্রাই করবেন। পুরো ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে শেয়ার করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।